এরমভাবেই মশলা বাড়াতে থাকুন। ওর বিয়ে ডেট সেট 100 গ্রাম, এত লাইট ওয়েট। ওমা আজ সকালবেলা ফোন করেছে, ভদ্রলোক চলেও এসছে, বলছে দিদি দিদি নাকি। ঠিক আছে, কি বলছে? এটা গুগল পে যে একটা তাহলে নাম দিতে চাইছিলিস না তো? জন্য যে ডেকোরেটর শতরঞ্জি ধরে বসেছিল তার ওয়েডিংটা সার্থক হলো। গোল গোল মাটন বল দিয়ে কি হলো এটা? কি হলো? হ্যাঁ কি মাখন চোর? মা দিয়ে ঢুকে গেল বাথরুমে, উনি তুই ঝেড়ে দিলি? হ্যাঁ মা দিয়ে গেছে মাখন, তাও হয়নি। সব কাশছি, কোথা দিয়ে সর্দি সে জমা হয়েছে কে জানে। গোটা রাজস্থান ঘুরে চলে এলাম, ওখানে একটু ঠান্ডা লাগলো না। ওরকম ঠান্ডায় কলকাতা ঢোকার কিছুদিন 2-3 দিন পর থেকেই সব কটা সর্দি কাশি, কোথা দিয়ে হচ্ছে ভগবান জানে। এখানে ঢোকার পরেই পলিউশনের চোটে সর্দি কাশি অ্যালার্জির জন্য প্রবলেম হতে শুরু করে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ এদিকে একটা খুশির খবর ছোট্ট করে আগে দিই ভাই, গরিবের ছোট খুশির খবর। সকালবেলা উঠে এডিটিং করতে বসে দেখলাম 300 সাবস্ক্রাইবার ক্রস করে গেছে। বলেই আজকে এই খুশিতে 2টো পটল ভাজা বেশি বানিয়ে দিও, ট্রিপল সেঞ্চুরি। থ্যাংক ইউ অল অফ ইউ যারা যারা দেখে আমার এই ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করছেন। খুব খুশি হয়েছি ভাই, সিরিয়াসলি। এরমভাবেই হসলা বাড়াতে থাকুন, মনের জোর বাড়াতে থাকুন, যাতে নতুন নতুন লোকের জন্য, বেশি বেশি লোকের জন্য আমার পরিবার যে বড় হচ্ছে আস্তে আস্তে করে, এটা আমার পরিবারই মনে করুন। এই বৃহত্তর পরিবার যাতে আরও বৃহত্তর হতে থাকে, তার জন্য আপনাদেরকেই অসংখ্য ধন্যবাদ। আর যাতে এটা আরও বড় হয় সেই আশায় আরও ভালো করে ভিডিও যাতে বানাতে পারি, আরও যাতে ভালো ভালো ট্যুর করতে পারি, এবং জীবনের মূল্যবান কিছু ডিসিশন যে রিস্কগুলো নিই, সেই রিস্কগুলো সাকসেসফুল হলে সেটাও দেখতে পারবেন। আর যদি না সাকসেস হই কোনো কারণে, তো একটা বড় গাইডলাইনও তৈরি করতে পারবো আগামী প্রজন্মের জন্য, এটাই আশা। চলো কথা বেশি বাড়াবো না, জ্ঞান বেশি হয়ে যাচ্ছে। সিধা এডিটিং একটুখানি বাকি আছে, কমপ্লিট করে আজকে তারপরে জিমে যাবো। 11:15 বেজে গেল, কাজে দেরি করে একটু সকাল হয়েছে, কারণ ঘন্টু যায়নি স্কুলে। আর ঘন্টু স্কুলে না গেলে আমরা একটুখানি যা হয় আর কি, শীতের বেলা বেজে গেছে প্রায় 2:30, যাবো স্কুলে মানে আমার অফিসে। কিন্তু তার আগে 2-1 ছোটো ছোটো জিনিস মনে পড়লো। প্রথম হচ্ছে আমার জিএসটির জন্য ডকুমেন্ট কিছু সাবমিট করার ছিল, তার জন্য আজকে আমাকে হাওড়া যেতে হতো। আর রিমার মামার মেয়ে এসছিল আমাদের বাড়িতে একদিনের জন্য, তো ওকে দেখিয়েছিলাম বলে আমার ডাউট আছে, হোয়াট এভার। তো ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তো ছোটো মামা ফোন করেছিলেন আগামী 30 না 31, আমার একটু ডাউট আছে, রিমা এলে বলতে পারবে। ওর বিয়ে ডেট সেট, ওদিনকে তো যাওয়ার প্রোগ্রামটা থাকবেই, যেতেই হবে। একটা দারুণ উপভোগ্য জিনিস হবে। মানে আমার কাছে বিয়ে বাড়িতে খাওয়াটা ব্যাপারই না, একদমই না। আমি ইনফ্যাক্ট এখন সব দিক থেকে দূরেই থাকি, বাট ওই সকালবেলা যাওয়া, একটা ড্রাইভ হবে, একটা যাওয়া হবে, ফের একটা গেট টুগেদার হবে, লোকজনের সঙ্গে দেখা হবে। গ্রামের অরিজিনালি বিয়ে বাড়ি কীভাবে হয়, শীতকালে গ্রামের মধ্যেকার যে আমেজটা, সেটা কিন্তু একটা আলাদা, অনবদ্য। সেই ঘ্রাণটা নিচে যেতেই হবে। একজনকে পাওয়া গেছে যাকে জিএসটির অ্যাপ্লিকেশনের জন্য সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে। সেটা আজকেই করবো ভেবেছিলাম, হাওড়ার দিকে এক জায়গায় যেতে হবে ভেবেছিলাম। ইন দ্য মিন টাইম আরও একজনের খোঁজ পাওয়া গেছে যে আমাদের শিয়ালদাতেই তার অফিস, তো ডকুমেন্ট তাকেই দিলে আপাতত আমার কাজ হয়ে যাবে। তো লেটস সি কী করেন উনি, কত তাড়াতাড়ি করতে পারেন। তো উনি তো বললেন টোটাল ব্যাপারটা 7 থেকে 10 দিন লাগবে। কিন্তু সংক্রান্তি তো নেক্সট উইকেই পড়ে যাচ্ছে, কতদিন আটকে রাখবো আমি, দেখা যাক। এদিকে কাজটা না মিটলে তো কিছু করতেও পারছি না। আর দ্বিতীয় কথা হলো, কালকের ব্লগটাতে আপনারা দেখেছেন আমি জয়পুর থেকে আনা একটা রাজাইয়ের দেখাচ্ছিলাম, পিঙ্ক কালারের, মনে আছে? প্রতিটা আইটেম যে এত ভালো হতে পারে সেটা ইউজ না করলে বিশ্বাসই করতাম না। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, একটা সিঙ্গেল বেডের সাইজের একটা রাজাইয়ের ওজন 100 গ্রাম অনলি, 100 গ্রাম, এত লাইট ওয়েট। সব থেকে বড় ব্যাপার, ওই লাইট ওয়েটে জিনিসটা এত গরম হয়, মানে যে কোনো ঠান্ডায় আরামসে ওটাকে নিয়ে আপনি সবথেকে কথা ক্যারি করতে পারবেন, গায়ে ঢাকা দিতে পারবেন, ঠান্ডা লাগার কোনো ব্যাপারই থাকে না। আর ওয়াশেবল, ফুল ওয়াশেবল, ওয়াশিং মেশিনে দিয়ে একদম ফুল ওয়াশ করতে পারবেন। দারুণ জিনিসটা। তো এটা আরও আজকে কেন বলতে পারছি, কালকে বলতে পারিনি। কালকে খোলা হয়েছিল, বাট ইউজ করেছে কালকে মেয়ে রাতেরবেলা। তো আজকে বলছে ওটা দুর্ধর্ষ, দারুণ, এত সুন্দর গরম হয়, ফাটাফাটি। একটু ডাউট ছিল কি জিনিস কেমন হবে না হবে,
বাট যেহেতু ওটা একটা খুব রিনাউন্ড জায়গা থেকে নেওয়া, তো সরকারি জায়গা ছিল ওটা, রাজস্থান হ্যান্ডিক্রাফট অ্যান্ড এম্পোরিয়াম থেকে নেওয়া। প্রোডাক্টগুলো প্রত্যেকটা জিনিসই খুব ভালো ছিল। চলো আর কথা বাড়াবো না, এদিকে কাজ শেষ করেছি, পেপারসগুলোকে রেডি করে বেরোই। প্রায় 4:15 বেজে গেছে। দুপুরে লাঞ্চটা সেরে নিই হঠাৎ করে। পালং শাক আর লোটে মাছ। কালকে আমাদের গুগল পেতে ইনকামিংয়ের টাকা ঢোকে পেমেন্টের জন্য, তো সেটা একটু ডিস্টার্ব করছে বেশ কিছুদিন ধরে। কখনো SMS আসছে, কখনো আসছে না। তো হঠাৎ করে কালকেই দেখলাম একটা অপশান এসছে, স্পিকার পাওয়া যায় গুগল পেতে। তো কালকে ওটা সন্ধ্যাবেলা বসেই অ্যাপ্লাই করে দিয়েছিলাম। ওমা আজ সকালবেলা ফোন করেছে ভদ্রলোক, চলেও এসছে, বলছে যে স্যার চলে আসবো। তো এখন আবার ফোন করেছিল, আমি বললাম আপনি 5টা নাগাদ আসুন। স্পিকারটা নিয়ে আসছে, ওটা একটা সহলিয়ত হয়ে যাবে কাজে, আমার ভরসা থাকতে হবে না, স্পিকারটা ওখানেই বলে দেবে ক টাকা ঢুকছে কি ঢুকছে না। চলো 4:45 বেজে গেছে, আমি বেরোচ্ছি। কিন্তু ম্যাডাম আবার কতগুলো জিনিস, কি এগুলো কি করতে চাইছো? এটা টি-শার্ট, হ্যাঁ, আর এটা এই যে বন্দুক। আবার বন্দুক? গান অ্যান্ড শেল ফ্যাক্টরি? এটা এই মিঠিকে দেবো পাশের ঘরে। ও আচ্ছা, মিঠিকে। হ্যাঁ, আর তোমার এগুলো নিয়ে যাও অফিসে। কার কি কি আছে? এটা হচ্ছে তো ওই মেয়েটা আছে, ও ওকে দেবে। কি? হ্যাঁ, আর এই ফ্রিজ ম্যাগনেট আছে 6টা, সবাইকে দিয়ে দেবে একটা করে। সবগুলো একই রকমের আছে এগুলো। ওকে, ঠিক আছে, মানে ঝগড়া করবে না কেউ আর কি, আমাকে এটা দিয়ে জমা করে দেবে। ঠিক আছে, কোডটা এক্সট্রা আছে। এক্সট্রা বেনিফিট কারণটা কি? ওই আমার জন্য বলে মাঝে মাঝে ওই। ও বাবা, আচ্ছা, দিদি দিদি নাকি? ঠিক আছে, বুঝে গেছি, বলে দেবো। চলো লোটা কম্বল নিয়ে নিয়েছি, বেরোই। সোনু টাটা। আমরা বেরোবো। হ্যাঁ, আমরা বেরোবো। কোথায় যাবে? ওই আজকে ক্লাবের প্রোগ্রাম আছে। ও মেয়ে বলছিল 75 ইয়ার্সের বিবেকানন্দের জন্মদিনে। ক্যাডে ক্লাসে। ওকে ওকে। কি বলছে? এটা গুগল পে যে একটা স্পিকারের কথা বলছিলাম না, সেটা এসে গেছে। ওরা ইনস্টল করছে, দুজন আসুক, পুরোটা রেডি হওয়ার পর আমি দেখাবো আমার ভালো করে। যাবে 6:15 বাজে এখন, আমি এসেছিলাম তখন বাজে 6:45। 6টা বাজে। আজকে আমাদের ক্যারাটে ক্লাসের 75 বছর বয়স হচ্ছে। আজকে স্বামীজির জন্মদিন, তাই জন্য আমাদের ক্লাসে ওখানে একটা প্রোগ্রাম আছে। ক্যারাটে ক্লাসে চলে এসেছি, পুরো জায়গাটা ঠিক এইভাবে সাজানো। স্বর্ণপদক আমাদের এই সঙ্গে ওরা নিয়ে এসেছে। আজকে ওরা টেবিলগুলো রপ্ত করেছে। তাকে 2 সেকেন্ডের মধ্যে উঠে দাঁড়াতে হবে নিজের জায়গায়, এবং যারা ফাইট করছে দেখুন ওরা খুবই ছোট। রিয়ম চ্যাটার্জি আজ একটি বিশেষ দিন। ওটা বল, ওটা কি? দেখা হাতে কি ওটা? আবে মোবাইলটা না, ওইটা দেখা। এটা বৌদির তরফ থেকে আর এটা দাদার তরফ থেকে। উল্টো করে সোজা দেখা, ওটা কি কাজে লাগে বল? খুলবেই না ওটা গেল। আরে কি ওটা বল না, ওটা জানিস কি? খোল খোল, আমাদের সামনে খোল, দেখিয়ে দিচ্ছি। আরে খুলবি তো? কি লেখা আছে দেখা, তখন লুকি লুকি আছে। কি বুঝতে পেরেছি ওটা? এটাকে ফ্রিজ ম্যাগনেট বলে। ম্যাগনেট লাগানো আছে, মেটাল ধর ফ্রিজ কিংবা আলমারিতে লাগাতে পারবে। এই প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছোট থেকে বড় প্রত্যেকে ওনার হাতে ওনার পরিশ্রমের ফল। সেকেন্ড প্লেস দিয়া সাহা, থার্ড প্লেস সৌম্যজিৎ, বিভাগীয় প্রধান, অঙ্কন বিভাগীয় প্রধান। কেমন লাগছে প্রাইস পেয়ে? তাহলে নাম দিতে চাইছিলিস না তো? পজিশন, সেকেন্ড পজিশন লেখা আছে ওখানে। আচ্ছা, আর ওটাতে লেখা আছে? হ্যাঁ, সেকেন্ড পজিশন লেখা আছে। কংগ্রাচুলেশন। একটা বড় কুরিয়ার এসেছিল,
এত বড় কার্টুনটা ক্যামেরা আসছে না একবারে। প্যাকেটটা খুললাম, খোলার পরে সম্পত্তি পর সম্পত্তি বেরোচ্ছে। এখানে আরো কতগুলো দিয়েছে, লাস্টে গিয়ে বাবল র্যাপার, তার মধ্যে প্রিন্টের স্যাম্পল পাঠিয়েছে। চিন্তা কর। চলো, কাজের থেকে খাজনা বেশি হয়ে গেল। 8:30 প্রায় বাজে, হয়ে এসছে আমাদের মোটামুটি গোছানো। গুগলের যে বক্সটা দিয়ে গেল, টোটাল যে বক্সটা দেখতে এরকম। স্পিকারটা দারুণ দিয়েছে, কিন্তু ডিজাইনটা খুব স্টাডি, ভালো ডিজাইন করেছে, প্লাস অপশনগুলো সুন্দর। জিপে এখানে টাইম দেখাচ্ছে, আর এই যে 120 দেখাচ্ছে, এটা হচ্ছে লাস্ট পেমেন্টটাও দেখাচ্ছে ডিজিটালি। ইনকেস যদি কেউ শুনতে ভুলও করে, এখানে তাকিয়ে দেখে নিতে পারবো আর কি আমরা। অ্যাকচুয়ালি এটা ওয়ার্ক করে কীভাবে, এটা আমাদের ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে, তাতে এখানে কেউ কিউআর কোডে পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে ওটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, সমস্ত যে পেমেন্টগুলো আসে আমাদের। এর মধ্যে একটা সিমও লাগানো আছে, এখানে দেখতে পাবে এই সিমের সিগন্যাল আছে, তার জন্য নেটওয়ার্কের সঙ্গে ইজিলি কানেক্টেড থাকছে। স্পিকারটার ভলিউম আগা কমানো বাড়ানো যায়, বাড়াতে লাগবে ম্যাক্সিমাম ভলিউম। আর সাউন্ডটা খুব সফট, ভালো, কানে লাগে না, পরিষ্কার শোনা যায়, ভালো বানিয়েছে। একবার চার্জ দিলে মোটামুটি 72 ঘন্টা কন্টিনিউ আছে। দিয়ে কাজ মোটামুটি তো কমপ্লিট, বেরোবো আমরা কিছুক্ষণের মধ্যেই। বহু ফোনের আমরা লক খোলা রেখেছি, এসব ছোটোখাটো ফোন তো কোনো ব্যাপার না, মুখ দেখলেই খুলে দেয়, পোড়া মুখ। হ্যাঁ, তো ফোনটা একটু খুলে দেখা ভাই, অসাধারণ অসাধারণ, লেভেলই আলাদা। হ্যাঁ, কি করে পারিস বল, মনে রাখিস কি করে এটা? হ্যাঁ, ভয়ঙ্কর, মানে একবার ভুলে গেছিল। কি করো? এই যে সব গিফটগুলো সব আনপ্যাক করা হয়েছে, এবার দিতে হবে তো। কদিন সব নিয়ে বসতে হবে, দোকান নিয়ে বসতে হবে, দোকানদার হয়ে যাবো তো। ওই জন্য সব ভাগ করছি, দিয়ে দিই আজকে, সব মোটামুটি দিয়ে দেবো। এটা অ্যাবাকাস ম্যামকে দিবি তো? এটা হচ্ছে ছোট মামা বড় মামাদের। আচ্ছা, দেবো ওয়াটার বোতল হোল্ডার। আচ্ছা, এটা হচ্ছে মনির জন্য ব্যাগ, বড় মাসির তো ছোট ব্যাগই ইউজ করে, বড় মাসির জন্য ছোট ব্যাগ, পার্স। এটা হচ্ছে মিঠির টি শার্ট আর বন্দুক। আর হচ্ছে বাকি এগুলো হচ্ছে আরো দেবো, এখানে ফ্ল্যাটে কয়েকজনকে দেওয়ার আছে, দেবো। আর এটা হচ্ছে নীলেশ আঙ্কেলদের ঘরে দেবো, আন্টিকে দেবো। আচ্ছা, এই ব্যাগটা। ওকে। এটাকে জন্মদিনে গিফট হিসেবে ফোন রিচার্জ করে দিয়েছিলাম 1 বছরের, তা অয়নকে জন্মদিনে কিছু দেওয়া হয়নি, তো বলছে দাদা আমারও রিচার্জ করে দেবে, মাসে মাসে দিয়ে দেবো। ওকে একটু রিচার্জ করে দিতে হবে আবার। বল নাম্বার বল। 9:10 সিধা এখান থেকে আপাতত গোটাই বেরোচ্ছি। আর এটা এবছরের প্রথম গিফট হাতে পেয়েছি, আরও 2-1টা আসবে। ডায়েরি হয়ে তোদের কাজ, চলো বেরো। প্যাকিং হয়ে যেতে যেতে 9:30 বাজলো। 10টা বাজে, এইমাত্র ঢুকলাম। ও, বিয়েকে দিয়েছো? এইমাত্র ঢুকলাম, 10টা বাজে। ভাই বাইরে ঠান্ডা কি আজকে, হাওয়ার চোটে এখনো আমি হাতে সার পাচ্ছি না, আঙুল পুরো জমে গেছে মনে হচ্ছে একটা গ্লাভসের ব্যবস্থা করতে হবে। অনেক আয়োজন রয়েছে দেখছি। ব্যাপারটা কি জানে, আওয়াজ মনে হচ্ছে এটা পার্টি হতে চলেছে। সোনু একটা কম্পিটিশনের নাম দিয়েছিল, ড্রয়িং কম্পিটিশনে, তো সেই নিয়ে কি হাসাহাসি। ও নাকি সবার লাস্টে ড্রয়িং করে উঠেছে, সবাই উঠে চলে গেছে, ও ড্রয়িং করেই যাচ্ছিল সেই কম্পিটিশনে বসে, মাঠের মাঝখানে বসে ও লাস্ট অব্দি বসে ড্রয়িং করে যাচ্ছিল। তো সেই নিয়ে ওর মা কি হাসাহাসি, কি আওয়াজ দিচ্ছিল ওকে। মা আজকে রেজাল্ট বেরিয়েছে, সে মেয়ে আমার সেকেন্ড হয়েছে ড্রয়িংয়ে। আমার ফোন করে বলছে বাবা আমি সেকেন্ড হয়েছি। আমি যাক, তাহলে তোর জন্য যে ডেকোরেটর শতরঞ্জি ধরে বসেছিল তার ওয়েটিংটা সার্থক হলো। তোর ড্রয়িংটা সার্থক হয়েছে কিনা জানি না, বাট ওর ওয়েটিংটা সার্থক হয়েছে ডেকোরেটর। গুড নিউজ, গুড। কিন্তু ও ড্রয়িং শেখে না, শেখার সময়ও হয় না। সেই খুব ছোটোবেলায় যখন ক্লাস 1-2 পড়তো, সেই সময় একবার সেই সময় করতো, তারপর আর কোনোদিন শেখাই হয়নি। নিজের ইচ্ছা করে, শখে করে বলে ভালোই হয়েছে। চলো, কে নেবে? আর নিবি না তো? একটাই তো? আচ্ছা এর পরেগুলো তাহলে সব মার। হ্যাঁ, দাঁড়া আগে দেখি। 11টা বেজে গেছে মোটামুটি।
রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সাবাস কি আইটেম। ড্রয়িং এ সেকেন্ড পজিশন পেয়েছে। আর আমি কি খাবি? তাহলে বিরিয়ানি খাবো। বিরিয়ানি? তার জন্য এই ব্যবস্থা? কি কি এনেছো শুনি? ওর জন্য মতি বিরিয়ানি, গোল গোল মাটন বল দিয়ে, তোমার ভেজ বিরিয়ানি, আর আমার মাটন বিরিয়ানি কলকাতায়। আর সঙ্গে গাজরের হালুয়া, রসগোল্লা। গুড়ের রসগোল্লা। জয় খেয়ে নি তারপর কথা বলছি।